আমাদের রেকর্ড আছে একজন 21 দিন ট্রাই করার পর অর্ডার কনফার্ম করতে পেরেছি ঈদের টাইমটাতে। বসুন্ধরাতে লাস্টবার আমাদের এমন রেকর্ড হয়েছিল যে সবাই লাইন দিয়েছিল আর লাইনটাতে এত বেশি বড় থাকতো যে জুতা রেখে চলে গেছে যে সিরিয়ালটা মেনটেন করার জন্য। কিন্তু এটা যে আলাদাভাবে একটা প্রফেশন হতে পারে ওইটা আসলে মাথায় ছিল না। তখন ওখানে কমেন্ট সেকশন প্লাস সবটা জেনে দেখে জানলাম যে এটা নিয়ে আসলে প্রফেশনালি কাজ করা যায়, পার্লারের কাজ বাদেও। ছোট্ট একটা বাটিতে মেহেদি বানাইতাম। ধীরে ধীরে দেখলাম যে না, আমি শুধু এটা চামিচ দিয়ে বিট করে পারছি না, তখন আমাকে হ্যান্ড বিটার কিনতে হইলো। একটা টাইম পরে সেল এত বেশি বেড়ে গেছিল, দেখলাম একদিনে আমার 3টা হ্যান্ড বিটার পুড়ে গেছে, কারণ এত বেশি বানাইতে হচ্ছিল। তারপরে ধীরে ধীরে এই মেশিনগুলো যাওয়া। শুরুতে এই মেশিনগুলো ছিল না, একদম ছোট একটা মেশিন ছিল। তারপর দেখলাম যে না, আমাকে এখন বালতিতে বানানো শুরু করতে হইলো। দেন এই তো বাটি থেকে বালতি, বালতি থেকে ড্রামে আজকে চলে আসছে। আমি তো শুরুর দিকে আসলে ডিজাইনটা নিয়ে শুরু করেছিলাম, বাট পরে দেখলাম যে আমাদের এত বেশি পরিমাণে অর্ডার বাড়া শুরু করলো, তখন আমি ডিজাইনের দিকে আর ফোকাস দিতে পারছিলাম না। যে এত টাকা খরচ করে পড়ালেখা করে শেষমেশ মেহেদি বিক্রি করে, কারণ মেহেদি নিয়ে যে অনেক দূর পর্যন্ত আগানো সম্ভব এটা আসলে 2019 সালের আগে বাংলাদেশে এতটা প্রচলন ছিল না। আমি সবসময় চাইতাম, আমি আমার হাজবেন্ড, যে আমরা কখনোই জব করব না। আমাদের ইচ্ছে ছিল যে বিজনেস করার। একজনকে দেখেছিলাম যে মেহেদি নিয়ে লাইভ করছিল, মানে মেহেদি আর্টের। তো ছোট থেকে আমি টুকটাক মেহেদি পড়াইতে পারতাম, তো তখনই ভাবলাম যে কেন না আমি এটা নিয়ে একটু কাজ শুরু করি। তো মেহেদি আর্টটা নিয়ে আর কি এই জার্নিটা শুরু। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় নিজের প্রয়োজনে প্লাস অনেকে আমার কাছ থেকে মেহেদির সাজেশন নিয়ে অন্য পেজ থেকে কিনতো। তখন মনে করলাম যে তাহলে আমিই বানানো শুরু করি। প্ল্যানিং ছাড়াই জাস্ট একটা পেজ ওপেন করেছিলাম আমাদের মেহেদি ইভেন্টের জন্য। আমরা দেখা যায় ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে মেহেদি ইভেন্টগুলো করে থাকি। প্রথমে তো আসলে বুকিংটা আসতো না, আমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়েছিল। তারপরে সেখান থেকে দেখা যায় 1-2টা করে বুকিং আসা শুরু করে, তো সেই হিসাবে আর কি যাওয়া। সোশ্যাল এরিয়ার আমি মেয়ে, সো তখন আমি আসলে জানতাম যে মেহেদিটা শুধুমাত্র পার্লারে প্রফেশনালি দেওয়া হয়। পাশে দোকান থেকে 2 বক্স মেহেদি কিনে নিয়ে এসে কাগজে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিলাম। সবাই আমাকে মেহেদি আর্টের জন্য আর বুকিং দিত। তো তখন দেখা যেত একটা টাইম পর আল্লাহর রহমতে এত বেশি বুকিং বেড়ে গেল যে আমি আমাদের আরো বেশ কিছু টিম মেম্বার তৈরি করলাম। আমরা সবাই মিলে যে মেহেদি সার্ভিসটা দিতে পারি সারা বাংলাদেশে। বিয়ে বা বিভিন্ন ওকেশনে সবাই, যেমন ঈদের সময়টাতে মেহেদি পরে, বিভিন্ন আর কি স্পেশাল মোমেন্টটাতে। শুরু থেকে এটা লাক ফেভার করা নাকি আমি জানি না, আমি একদম প্রথম থেকে খুব ভালো রেসপন্স পাইতাম। জনপ্রিয়তা পেতে মাত্র 6 মাস সময় লেগেছিল। কিন্তু আমাদের এই মেহেদি সেলের যেটা এখন আমাদের মেইন এইটাই, যেটা 1 বছর পর থেকে শুরু হয়েছিল। শুধুমাত্র আমার নিজের জন্য মেহেদি বানাইছিলাম জাস্ট ছোট একটা বাটিতে। তো সেটা যখন অ্যাপ্লাই করার পর কালারটা দেখলাম খুব সুন্দর আসছিল, তো আমি জাস্ট নর্মালি পোস্ট করে দিয়েছিলাম যে আমাদের বানানো মেহেদি। সেই দিনটাতে দেখলাম এত বেশি অর্ডার চলে আসছে যে তখনই আর কি ভাবলাম যে আচ্ছা এবার এটা আমি সেলের জন্য বানানো শুরু করি। তখন তো আমাকে এগুলো, কারণ আমাদের তো এটা কোনো প্ল্যানিং ছাড়া আর কি শুরু, যার কারণে সবকিছু ম্যানেজ করতে যে আমি ডিজাইনের সেক্টরটা থেকে একটু সাইড হয়ে গেছিলাম। পরবর্তীতে সম্পূর্ণ ফোকাসটা এই মেহেদি সেলটাতে আমরা দিয়েছিলাম। আমি আর আমার হাজবেন্ড, আমাদেরকে বাসা থেকে স্টুডেন্ট অবস্থাতে আমাদেরকে বিয়ে দেওয়া হয়। আমাদের দুইজনের ফ্যামিলি মাশাআল্লাহ ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি, বাট আমরা বিয়ের পরে ফ্যামিলি থেকে কোনো রকম কোনো হেল্প বা টাকা পয়সা কোনো কিছু নিতাম না। তো খুবই অল্প ইনভেস্টে আমরা এটা শুরু করে দেন সেটা বিক্রি করার পর যে লাভের অংশটা থাকে সেটাও আমরা আবার বিজনেস ইনভেস্ট করেছিলাম। তো ওই টাকাটা দিয়ে আসলে স্পেশাল ভাবে আমরা কিছুই করি নাই। ওই 20টা মেহেদি সেলের পর যে টাকাটা আসছে ওই সময় না ওটা নিয়ে আনন্দ করতে পারছিলাম না। কেন? কারণ পরের দিন আমরা আরো বেশি অর্ডার ছিল। ইভেন আমাকে এটার জন্য অনেকে কথাও শোনাইতো। আমাদের মেহেদিতে কোনো রকম কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়, যার কারণে এটা আপনাকে মাস্ট বি ডিপ ফ্রিজে স্টোর করতে হবে। একদম টাটকা বানিয়ে দেয়। ইভেন এটা ডেলিভারি হইতে 2 থেকে 3 দিন সময় লাগে। এর মাঝে মেহেদিটা নষ্ট হয় না, বাট এরপর অবশ্যই আপনাকে ডিপ ফ্রিজিং করতে হবে, যার কারণে আমাদের সব কাস্টমারই জানে না 6 মাস পর্যন্ত এটা ব্যবহার করা যায়। তবে যত দ্রুত সম্ভব ব্যবহার করবে তত বেশি ভালো রেজাল্ট পাবে। ফ্রোজেন মেহেদি তো ডেলিভারি করা হয় না ভাই, এটা টাটকা অবস্থায় 2 থেকে 3 দিন ভালো থাকে, কিন্তু এরপর থেকে আর কি নষ্ট হওয়া শুরু করে। টাটকা বানিয়ে ডেলিভারি করে দেয়। অনেকে বলে যে সোনার হরিণ নাম দিয়েছে আমাদের মেহেদিটাকে, কারণ চাইলেই পাওয়া যায় না। যতই টাকা দিয়ে কেনা হোক এত বেশি প্রেশার থাকে যে ওনারা এর ফাঁকে মার্কেট করে আসবে, তারপরে আমার সিরিয়াল আসলে যেন মেহেদিটা নিতে পারে। আমরা সেহরির টাইমটাতে উঠেছি সেহরি করার জন্য। সেই সময় দেখি একটা ভাইয়া কলিং বেল দিচ্ছে। তো ভাইয়াকে জিজ্ঞেস করার পর উনি বলে যে উনি নারায়ণগঞ্জ থেকে এসেছে মেহেদিটা নেওয়ার জন্য, কারণ উনি ভেবেছিল ওনার ওয়াইফ ওনাকে বলেছিল যাওয়ার সময় যেন মেহেদিটা নিয়ে যাওয়া হয়। উনি ভাবছে যে বাজার থেকে যে কোনো মেহেদি দিলেই তো হলো, কিন্তু উনি এটা জানতো না যে ওনার ওয়াইফ শুধু স্পেসিফিক এইটাই নিবে। 11:30টার দিকে ভাইয়াটা পৌঁছায়, তখন থেকে আপু নাকি এত ঝগড়া শুরু করছে মেহেদির জন্য যে ভাইয়া বাধ্য হয়ে আবার সেহরির টাইমটাতে উনি রওনা হয়ে যায়। এতদিন তো আমাদের মেহেদিটা সারা বাংলাদেশে ডেলিভারি করা হতো, বাট এখন আল্লাহর রহমতে আমরা এই প্রথম নিজস্ব উদ্যোগে দেশের বাইরে এক্সপোর্ট করছি আমাদের মেহেদিটা। এই 7 বছরের যাত্রায় আমার সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি 550+
স্টুডেন্ট আমি আর্ট শিখিয়েছি তাদেরকে, প্লাস এত মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারছি।